नमस्सर्वेभ्यः सर्वेषां कृते संस्कृतसप्ताहस्य द्वितीयदिवसस्य शुभाशयाः। নমস্কার সকলকে জানাই সংস্কৃত সপ্তাহের দ্বিতীয় দিনের শুভেচ্ছা। अद्य वयं ज्ञास्यामः कथं संस्कृते আত্মপরিচয়ः দীয়তে। আজ আমরা জানব কিভাবে সংস্কৃতে নিজের পরিচয় বলতে হয়। मम नाम प्रसारी, আমার নাম প্রসারী। मम नाम राधिका, আমার নাম রাধিকা। मम नाम विधुः, আমার নাম বিধু। मम नाम রামः, আমার নাম রাম। এখানে উল্লেখ্য ছেলেদের নামের ক্ষেত্রে একটা করে বিসর্গ আসছে, রামः, শ্যামः, বিধুः, কিন্তু মেয়েদের নাম যেটা সেটাই বসছে, যেমন প্রসারী, লতা, রাধিকা ইত্যাদি। শুধুমাত্র যখন মেয়েদের নামের শেষে একটা করে রস্যইকার আসবে, যেমন মণিহি, রাণিহি, এইসব ক্ষেত্রে একটা করে বিসর্গ আসবে। অন্যান্য ক্ষেত্রে যা আছে তাই থাকবে। अहं কুমিল্লানগরে নিবসামি, আমি কুমিল্লা নগরে বসবাস করি। আমি যদি আরেকটু বড় করে বলতে চাই সেই ক্ষেত্রে বলবো अहं বাংলাদেশস্য কুমিল্লানগরে নিবসামি, আমি বাংলাদেশের কুমিল্লা নগরে বসবাস করি। আর আমি যদি শহরে বসবাস না করে গ্রামে বসবাস করি সেই ক্ষেত্রে গ্রামের নামটি বসবে এবং তারপর নগরের জায়গায় গ্রামে হবে। ধরুন আমি যদি ফুলবাড়িয়া গ্রামে বসবাস করে থাকি সেই ক্ষেত্রে হবে अहं ফুলবাড়িয়া ইতি গ্রামে নিবসামি, আমি ফুলবাড়িয়া এই গ্রামে বসবাস করি। अहं एकविंश वर्षीया, আমি আমার বয়স 21, আর ছেলে হলে হবে अहं एकविंश वर्षीयः। अहं चट्टग्राम विश्वविद्यालयः इति प्रतिष्ठाने पठामि, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত আছি। আর আমি যদি অধ্যয়নরত না থেকে কার্যরত থাকি বা কাজ করি সেই ক্ষেত্রে উল্লেখ করব अहं চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ः ইতি প্রতিষ্ঠানে কার্যং করোমি। এই ক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করবেন। मम जनकस्य नाम प्रदीपः, আমার বাবার নাম প্রদীপ। सः शिक्षकः, তিনি শিক্ষক। सः गायकः, তিনি গায়ক। सः वैद्यः, তিনি চিকিৎসক। मम जनन्याः नाम सुनन्दा, আমার মায়ের নাম সুনন্দা। सा চিকিৎসিকা, তিনি চিকিৎসিকা, অথবা আমরা চাইলে বৈদ্যা বলতে পারি, এটার অর্থও চিকিৎসিকা। सा গায়িকা, তিনি গায়িকা। सा শিক্ষিকা, তিনি শিক্ষিকা। सा গৃহিণী, তিনি গৃহিণী। मम गृहे 6 जनाः सन्ति, আমার ঘরে 6 জন আছেন। আপনার পরিচয় কি তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। সর্বেভ্যঃ পুনরপি নমস্কারঃ, সকলকে আবারও নমস্কার। জয়তু সংস্কৃতম।